কলকাতার কাছে 1 থেকে 2 দিনের ট্রিপে আমাদের এবারের গন্তব্য ছিল ওড়িশার বাগদা বিচে, যেখানে ঘন ঝাউ গাছের জঙ্গল, সি বিচ সাদা হয়ে থাকা ঝিনুকের দল, সাথে কাজু গাছের জঙ্গল লাগোয়া এক দারুণ ক্যাম্পে থাকা, আর সারাদিনে এলাহি সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর সন্ধে হলেই ক্যাম্প ফায়ার ও ধোয়া ওঠা চিকেন বারবিকিউ, সব মিলিয়েই এই শীতের উইকেন্ড ট্রিপ কিন্তু একেবারে জমে যাবে। তাই তোমরা কলকাতা থেকে এই সি বিচে কীভাবে আসবে, কেমন খরচ পড়বে, তার সব রকমের তথ্য পেতে ভিডিওটিকেও স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদেরকে খোঁজ দেবো কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বের একটা দারুণ সি বিচে, যেখানে উইন্টারের মানে শীতের মরশুমে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তোমরা এখানে কিভাবে আসবে ভাবছো তো? আর আমি কোথায় এসেছি এটা নিয়ে নিশ্চয়ই একটু ডাউট হচ্ছে। আমরা চলে এসেছি কিন্তু কলকাতার খুব কাছে বাগদা সি বিচে। তো আজকে তোমাদের ভিডিওতে এটাই শেয়ার করবো, বাগদা সি বিচে তোমরা কলকাতা থেকে কিভাবে আসবে, সাথে এখানে কোন ক্যাম্পে থাকবে, এছাড়াও বাগদা সি বিচের সমস্ত রকমের ডিটেলস। আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলো তাহলে দেখে নাও যে এই ঝাউবনে ঘেরা অসাধারণ সমুদ্রের বিচ বাগদা বিচে তোমরা কলকাতা থেকে প্রথমে কিভাবে আসবে। এবারে আমাদের রিজার্ভেশন ট্রেন আছে সাঁতরাগাছি থেকে সকাল 9টা 33-এ 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে। সাঁতরাগাছিতে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা নামবো বালাসোর স্টেশনে। বালাসোরে এই ট্রেনটির অ্যারাইভাল টাইম দুপুর 12টা 58-তে। এই ট্রেনে 2S এর ভাড়া 120 টাকা জনপ্রতি, সিসির ভাড়া 420 টাকা জনপ্রতি। এছাড়াও বালাসোর স্টেশনে নামার জন্য হাওড়া থেকে সকালবেলা ফলকনামা এক্সপ্রেস ও বন্দে ভারত এক্সপ্রেসও পেয়ে যাবে। এবারে বালাসোর স্টেশনে পৌঁছে স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছে আমাদের বুকিং করা ক্যাম্পের থেকে পাঠানো গাড়ি। এই গাড়ি নিয়েই আমরা যাব বাগদা সি বিচে আমাদের ক্যাম্পে। তবে তোমরা চাইলে স্টেশনের সামনের গাড়ি স্ট্যান্ড থেকেও যে কোনো অটো অথবা 4 হুইলার নিতে পারো নিজেদের বুকিং করা ক্যাম্পে পৌঁছানোর জন্য। তবে সেক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়ে, তাই আমরা আমাদের ক্যাম্পেই বলেছি গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। এবারে আমাদের বুকিং করা ক্যাম্পের নাম হলো বাগদা সি সাফারি ক্যাম্প। ক্যাম্পে থেকে এই গাড়িটাই পাঠিয়েছে। চলো এখন যেতে যেতে ভাড়াটা তোমাদেরকে বলে দিই। এই গাড়িতে বালাসোর স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত যেতে রিজার্ভে আমাদের খরচ পড়ছে 1300 টাকা। তবে তোমরা চাইলে অটো নিতে পারো, অটোতে রিজার্ভে ভাড়া পড়বে 700 টাকা। এই জাস্ট আমরা গাড়ি থেকে নামলাম, আর আমাদেরকে কিন্তু ক্যাম্প থেকে এই গাড়িটাই দিয়েছিল স্টেশনে পিক আপের জন্য। তো আমাদের বুকিং করা ক্যাম্প আগেই বলেছি সি সাফারি ক্যাম্প, এটা বাগদাতে। প্রথমে এখন কাজ হচ্ছে ক্যাম্পের ভেতরে যাব, আর তারপরে আমরা আমাদের রুম তো আগে থেকে বুকিং করেছিলাম, তো আমাদের রুমটা আগে তোমাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। তো এখন চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলে রাখি এখানে কিন্তু অনেকগুলো রুম রয়েছে দেখছি লাইন দিয়ে। আর এছাড়াও কিন্তু আমাদের এই সি সাফারি ক্যাম্পটা বেশ বড়, পুরো ক্যাম্পটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। তার আগে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এতে রয়েছে এরকম কাজু গাছের জঙ্গল, কি দারুণ লাগছে দেখো সামনে থেকে কাজু গাছের জঙ্গলটা, আমার কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, এখন চলো রুমের মধ্যে যাই আর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে চলে এসেছি এখন রুমের মধ্যে। রুমের মধ্যেটা দেখো বেশ অনেকটা বড় রুম, আর ভেতরে রয়েছে এরকম কিং সাইজের একটা বেড, যেখানে 3 জন তো আরামসে ধরবে। মানে এই বেডটাতে 4 জনও শুতে পারবে, বেডটা এতটাই বড়। 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে আমাদেরকে। আর এছাড়াও কিন্তু এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, ওই যে বেড সাইডে একদম। আর এদিকে একটা টেবিল রয়েছে, জলের বোতল রয়েছে, একটা ফ্যান ওনারা দিয়েছে। আর এই যে সিলিং ফ্যানেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশ বেসিন, এই যে মিরারের ব্যবস্থা, হ্যান্ড ওয়াশ দিয়েছে এখানে। এই হলো ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কমোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, জলের ব্যবস্থা। এদিকে কিন্তু দেওয়া রয়েছে এই যে বাথ কিট, সাবান রয়েছে, আর একটা শ্যাম্পু রয়েছে। আমরা যে এই রুমটা বুকিং করেছি, এই রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, অনেক বড় একটা রুম। যাই হোক, এখন একটু ফ্রেশ হবো আমরা, যেহেতু অনেক ধকল গিয়েছে, অনেকটা জার্নি হয়েছে। ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। রুমে ফ্রেশ হবো বলেই ভাবছিলাম, আর তখনই ঠিক চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। ক্যাম্পে আসা মাত্র ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। এই যে ওয়েলকাম ড্রিঙ্কসও কিন্তু এখানে দেওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কস, তাই তো? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এর অপশনাল কিন্তু ডাবও থাকে, মানে ডাবটা খুব রেয়ার, ওটা যদি পাওয়া না যায় তাহলে কোল্ড ড্রিঙ্কসটাই দেওয়া হয়। তো আমাদেরকে কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হয়েছে। আর বাগদাতে কিন্তু বেশ গরম, মানে আমাদের কলকাতায় বেশ ঠান্ডা, কিন্তু এখানে কিন্তু ওয়েদার সম্পূর্ণ রকম আলাদা। তাই
এরকম একটা সময় কোল্ড ড্রিঙ্কসটা ভীষণ দরকার ছিল আমাদের জন্য। তো রুম থেকে ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চটা করবার জন্য। একদমই তাই, চলো তাহলে একেবারে লাঞ্চ টেবিলে গিয়ে দেখা হচ্ছে। রুম থেকে এখন আমরা চলে এসেছি আমাদের সি সাফারি ক্যাম্পের ডাইনিং এরিয়াতে। এখানে ডাইনিং হলটা কিন্তু দেখছি বেশ বড়, চলো গিয়ে দেখাই। এই হলো ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটা যা বড় দেখছি, এখানে কিন্তু বেশ অনেকজন মিলে খাওয়া দাওয়া করা যাবে। এই যে বসে পড়লাম চেয়ারে, আর এখান থেকে মানে এই ডাইনিং এরিয়ার এখান থেকেই কিন্তু সামনে দেখা যাচ্ছে গার্ডেনটা। গার্ডেনটা তোমাদের সাথে শেয়ার করব, তবে এখন একটু পেট পুজো করার দরকার, প্রচন্ড খিদে পেয়েছে। আর এই ডাইনিং হলের পাশেই রয়েছে কিন্তু এরকম কাজুর জঙ্গল, বেশ দারুণ লাগছে। এই যে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। লাঞ্চে কিন্তু রয়েছে এখানে এলাহি আয়োজন। এতক্ষণ ধরে দাদারা আমাদের সামনে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল, তো আমরা সেটা আর কি দেখছিলাম যে এক টেবিল খাবার আমাদের সামনে এখন চলে এসছে। তো তোমাদেরকে এবারে দেখাই আমাদের লাঞ্চে আজকে কি কি রয়েছে। প্রথমে দেখো প্লেটে কি দিয়েছে। এই যে ভাত রয়েছে, একটা ভাজা মাছ রয়েছে, স্যালাড রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে 2 রকম পাঁপড় ভাজা দেখছি, এই একরকম আর এই একরকম। এই যে এখানে রয়েছে ডাল, এটা হলো দই বেগুন, আর এটা হলো মিক্স ভেজ, এটা হলো ডিমের কারি, আর এদিকে রয়েছে চাটনি এই যে, আর এদিকে কিন্তু দেওয়া হয়েছে স্যালাড, এটা হলো মশলা টক দই, আর এই হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি দেওয়া হয়েছে। এই যে এখন তোমাদেরকে যেগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। প্যাকেজের কত কি ফেয়ার রয়েছে তা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হলো এই যে আমরা কিন্তু এক্সট্রা অর্ডার দিয়েছি কাঁকড়া, সাথে পমফ্রেট কারি। এই যে এই দুটো আমরা এক্সট্রা অর্ডার দিয়েছি। আর কাঁকড়ার কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ অনেকটা, পমফ্রেট মাছটাও দেখছো অনেকটাই বড়, খেতে খেতে দেখাবো। তবে সি বিচে এসে একটা জিনিস কি, প্যাকেজে যাই থাকুক না কেন আমরা কিন্তু চাই এক্সট্রা করে কাঁকড়া অথবা সামুদ্রিক কোনো মাছ এগুলো এক্সট্রা অর্ডার দিয়ে খেতে, কারণ সি বিচ মানেই তো এগুলো খেতে মন চায়, তাই আমরা অর্ডার দিলাম। পমফ্রেট কারির যেটা তোমাদেরকে দেখালাম ওটা 1 প্লেটের দাম পড়বে 250 টাকা। আর যে কাঁকড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু বড় সাইজের কাঁকড়া, ওটা আর কি যেমন কাঁকড়া পাওয়া যায় তার উপরে নির্ভর করে দাম। আমাদেরকে বড় সাইজের কাঁকড়াটা দেওয়া হয়েছে। এই কাঁকড়ার প্লেটটার দাম পড়েছে 180 টাকা। এছাড়া ছোট সাইজের কাঁকড়া যদি হয় তাহলে দামটা একটু কম পড়ে। আর এছাড়াও তোমরা যারা ভেজ খাও তাদের জন্য কিন্তু রয়েছে মাশরুম অথবা পনিরের ব্যবস্থা। যাই হোক, এখন খাওয়া দাওয়া আমরা শুরু করব। অনেক রকম আইটেম আছে, ভীষণ খিদে পেয়েছে, তাই আর লেট করতে চাইছি না। খেতে খেতে জানাবো প্রত্যেকটা খাবারের টেস্ট কেমন। এই যে খাওয়া দাওয়া তো শুরু করেই দিয়েছি। এখন কিন্তু নিয়েছি দই বেগুন, যেটা একদম ইউনিক, অন্য কোনো ক্যাম্পে আমি পাই না, তাই ভাবলাম দই বেগুনটা যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব। মেখে ফেলেছি ভাতের সাথে। এই যে দারুণ লাগছে, একদম অন্যরকম খেতে, একদম ঘরোয়া রান্না, রিচ না, দারুণ লাগছে। তবে এখন আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারিটা খাবো। তো ফার্স্ট তোমাদেরকে দেখায় চিংড়ি মাছের পিসটা। ও এত বড় সাইজের পিস, খেয়ে দেখি এখন কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। এখন পমফ্রেট কারিটা নিয়েছি। পমফ্রেট মাছের সাইজটা দেখো, এই যে পমফ্রেট মাছের সাইজটা, যা দাম আছে মোটামুটি, আর কারির কোয়ান্টিটি যা দিয়েছে বেশ অনেকটা। এখন টেস্টটা করব। এটাও দারুণ খেতে, গ্রেভিটার মধ্যে সর্ষে বাটা দেওয়া, সর্ষের স্মেলটা পাচ্ছি, দারুণ লাগছে। এখন বাজে বিকেল 4টে, আর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটু বিচের দিকে যাব বলে। এই হলো আমাদের ক্যাম্পের গেট, সি সাফারি ক্যাম্প, উপরে লেখা রয়েছে। গেটটা খুব সুন্দরভাবে সাজানো। আর এই ক্যাম্পের একদম সামনেই রয়েছে এই যে আই লাভ বাগদা সেলফি জোন। আর এটা কিন্তু করা হয়েছে একদম সেই ঝাউবনের মধ্যে, বাগদার ফেমাস ঝাউবন। এই যে কি অসাধারণ দেখো ঝাউবনটা। আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে যাব। আমাদের এই বাগদার যে ক্যাম্প, সি সাফারি ক্যাম্পটা কিন্তু একদম ঝাউবনের মাঝখানে, বেশ দারুণ। চলো তোমাদেরকে একটু ঝাউবনটা দেখাই, দারুণ লাগছে আমাদের। এই যে একদম মাঝখানে আছি এখন আমরা ঝাউ জঙ্গলে, দেখো চারিপাশটা কি অসাধারণ লাগছে। আমরা এই রাস্তাটা দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাব, আর তারপরে সি বিচটা পাবো। অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছালাম সি বিচে। কি অসাধারণ লাগছে দেখো। বাগদার এই সমুদ্র না বারবার যেন মানুষকে টানে এখানে আসার জন্য, এত ভালো লাগে। আর এই দিকটাতে এই ঝাউবন, আর সামনেই সি বিচ। বাগদার এই যে সি বিচ, এই সি বিচকে বলা হয় ইনভিজিবল সি বিচ, বিকজ ভাটার সময় সি বিচে আসলে তোমরা সমুদ্রকে একদম দেখতেই পাবে না, অনেক দূরে চলে যায়, আবার জোয়ারের সময় অনেক কাছে চলে আসে। এইটাই হচ্ছে এই জায়গার মূল আকর্ষণ। বাগদাতে এর আগেও আমরা এসেছি। বাগদার বিচটা এতটাই সুন্দর
যে যতবারই আসি ততবারই ভালো লাগে। সি বিচে এসে আমরা দেখলাম পুরো সি বিচটা এরকম সাদা হয়ে আছে, পুরো বিচটাতে এই শামুক আর ঝিনুক পুরো ভর্তি হয়ে আছে, পুরো বিচটাই সাদা। আর ওদিকে দেখো ওই যে সূর্যি মামা প্রায় অস্ত যাওয়ার জোগাড়। বিচে এসে অনেকগুলো ঝিনুকের থেকে আমি একটা ঝিনুক পেয়েছি, কি সুন্দর লাগছে না? তো এখন কিন্তু আমরা আবার ক্যাম্পের দিকে ফিরছি, যেহেতু সূর্যি মামা একদম অস্ত চলে গেছে, অনেকটাই অন্ধকার মতো হয়ে গেছে জঙ্গলটা। কেউ বিচে নেই, মানে সবাই ফিরেছে নিজের নিজের ক্যাম্পে। আমরা থাকতেও চাইছি না, সন্ধ্যে তো প্রায় হতেই গেছে, তাই এবার ক্যাম্পে ফিরছি। গুড ইভিনিং বন্ধুরা, সি বিচ থেকে জাস্ট ফিরলাম আমাদের ক্যাম্পে। ক্যাম্পে ঢোকা মাত্রই আমরা তো দেখে অবাক, কারণ আমরা যখন এসেছিলাম তখন আমাদের ক্যাম্পটা একরকম দেখতে ছিল, সন্ধ্যে হতে না হতেই ক্যাম্পের সমস্ত লাইটগুলো জ্বলে গেছে, তাই ক্যাম্পকে কিন্তু একদম অন্যরকম লাগছে। সন্ধ্যেবেলা ক্যাম্পের সমস্ত আলোগুলো জ্বলে যাওয়ার জন্য আমাদের ক্যাম্পটাকে আলো আধারের মধ্যে কিন্তু এক দারুণ মায়াবী রূপ নিয়েছে। সন্ধে হতে না হতেই আমাদের হাতে চলে এসেছে সন্ধেবেলার স্ন্যাক্স। এই যে ট্রেতে করে দিয়ে গেছে, আর আমরা কিন্তু রুমে বসেই খাচ্ছি। বাইরে গেলে ভালো হতো, কিন্তু বাইরে গান বাজছে, একটু নয়েজ আসবে বলে আমরা বাইরে গেলাম না, ঘরেতেই দেখাচ্ছি। আর এখানে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সে দেওয়া হয়েছে এই যে চা, দুটো বড় বড় কাপে করে, আর এদিকে কিন্তু রয়েছে এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে রয়েছে কেচাপ। বেশ অনেকটা দিয়েছে কোয়ান্টিটি, এটা দিয়েই সন্ধ্যাটা কিন্তু আমাদের বেশ দারুণ ভাবে জমে উঠবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে এই জাস্ট আমরা আমাদের রুম থেকে বাইরে বেরোলাম, আর বাইরে বেরোনো মাত্রই দেখলাম আমাদের ক্যাম্পে কিন্তু শুরু হয়েছে ক্যাম্প ফায়ার। প্রত্যেকটা ক্যাম্পে সন্ধ্যের টাইমে এই ক্যাম্প ফায়ার একটা অন্য মাত্রা দেয়, তাও যদি হয় উইন্টারের টাইমে। তো সেই মতো আমাদের ক্যাম্পেও কিন্তু শুরু হয়েছে সন্ধ্যে হতে না হতেই ক্যাম্প ফায়ার। ওই যে দারুণ লাগছে কিন্তু। ক্যাম্প ফায়ার শেষ হতে না হতেই এখন শুরু হয়েছে চিকেন বারবিকিউ আর প্রন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। এখানে 1 কেজি চিকেন বারবিকিউয়ের দাম পড়ে 550 টাকা, তোমরা চাইলে হাফ কেজিও নিতে পারো। আর প্রন বারবিকিউর এক পিসের দাম পড়ে 70 টাকা করে। তো এই চিকেন বারবিকিউ আর প্রন বারবিকিউ এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। যদি তোমরা ইভিনিংয়ের টাইমে এগুলো খাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা পে করে তবেই নিতে হবে, তবে টেস্ট কিন্তু বেশ দারুণ ছিল। চলে এসেছি এখন ডিনার করতে, ঘড়িতে এখন বাজে রাত 10টা। সেই মতো আমাদের ডিনারের টাইমও হয়েছে। তো রাত একটু ভারী হলেও খিদে কিন্তু একদম পাইনি, কারণ এখানে সেই সকাল থেকে আসার পর দুপুরবেলা যা খেয়েছি, তারপরে সন্ধ্যেবেলা সবকিছু মিলিয়ে খিদে একদমই আমাদের পাইনি। কিন্তু রাত্রেবেলা আমাদের প্যাকেজে দেখো কি কি আছে, তবু আমরা খেতে চলে এসেছি। যা হোক অল্প কিছু হলেও খাবো। এখানে দিয়েছে রুটি, এই হচ্ছে ডাল, এখানে আলু বরবটি ভাজা, এখানে আছে একটা মিষ্টি, চিকেন কষা, আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। রুটির সাথে এত রকমের আইটেম রয়েছে, তোমরা চাইলে রুটির বদলে ভাতও নিতে পারো। আমরা রুটি নিয়েছি। যাই হোক এখন খাওয়া দাওয়া স্টার্ট করব, খেয়ে দিয়ে উঠে আবার দেখা হচ্ছে। তো রাতের ডিনারে কিন্তু চিকেনটা দিয়ে রুটি খেলাম, জাস্ট অসাধারণ লাগলো। আর বাঙালি খাওয়া শেষ পাতে যদি একটা মিষ্টি থাকে তাহলে তো পুরো জমে যায়। তো এখানে আছে বাঙালি প্রিয় মিষ্টি রসগোল্লা। ফাইনালি কিন্তু রাতের ডিনার করে আবার চলে এলাম আমাদের রুমের সামনে, মানে গার্ডেনটাতে ঘুরছি। সিসাবাড়ি ক্যাম্পে কিন্তু রয়েছে বেশ অনেক রকমের কটেজ, আর এছাড়াও টেন্টের ব্যবস্থা, সেগুলো দেখাবো তোমাদেরকে কালকে। এছাড়াও পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখানো তো এখনো বাকি আছে। তো চলো, যেহেতু রাতও অনেকটা হয়ে গেল, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম বাগদা। আমরা একদম সকাল সকাল উঠে গেছি, ঘড়িতে এখন বাজে সকাল 6:30। তো এখন আমরা ভাবছি একটু সি বিচের দিকে যাব, কারণ কালকে তোমাদেরকে সি বিচ দেখিয়েছিলাম কিন্তু ইনভিজিবল সি বিচ, সমুদ্রের জল চলে গেছিল অনেক দূরে, আমরাও দেখতে পাইনি। তো এখন যাচ্ছি তার জন্য সমুদ্রের ধারে, কারণ এই সময়টা মানে সকালের এই সময়টা নাকি জোয়ার ওঠার সময়, আর এই সময়টা গেলে বিচে লাল কাঁকড়াও দেখতে পাওয়া যায়। সবকিছুই দেখবো, তো চলো এখন বেরিয়ে পড়ি। এখন কিন্তু আমরা আবার সেই জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছি, ঝাঁ জঙ্গল। কাল ইভিনিং এর আগে আমরা যখন যাচ্ছিলাম তখন একরকম রূপ ছিল, আর এখন কিন্তু আর একরকম রূপ। এই যে সি বিচে এখন চলে এসেছি, কি যে ভালো লাগছে। সকাল সকাল সি বিচে আসলে একটা মন যেন অন্যরকম হয়ে যায়। তার কারণ হলো এই যে সূর্যের একটা দারুণ রোদ, শীতের রোদ, সেটা গায়ে এসে পড়ছে, আর সমুদ্রের একটা অসাধারণ হাওয়া যেটা গা ছুঁয়ে যাচ্ছে। কি যে ভালো লাগছে সে কি বলবো। আর বাগদা বিচে আসলে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, এই যে প্রচুর পরিমাণে ঝিনুক, প্রচুর এখানে ঝিনুক পড়ে রয়েছে। এই যে
দাদা কি মাছ ধরলেন? চিংড়ি মাছ। এই দেখুন দাদা মাছ ধরে ফিরছে, চিংড়ি মাছ ধরেছে, প্রচুর চিংড়ি ধরেছে। সি বিচ থেকে আমরা কিন্তু ফিরবো আবার ক্যাম্পে। অনেকক্ষণ বিচে আমরা সময় কাটিয়েছি, আর নয় কারণ আজকে আমাদের আবার বাড়ি ফেরার দিন। আমাদের ক্যাম্প থেকে চেক আউটও করতে হবে, তবে তার আগে কিন্তু আমরা সকালে ব্রেকফাস্ট করব। সকালে চাটাও খাইনি আমরা, তার আগেই চলে এসেছি সকাল সকাল বিচে। তো এখন কিন্তু এবার আমাদের ক্যাম্পে ফিরতেই হবে। তো চলো ক্যাম্পে গিয়ে আবার দেখা হচ্ছে। এই জাস্ট বিচ থেকে ফিরলাম আর রুমে একটু ফ্রেশ হবো বলেই ভাবছিলাম, তো সাথে সাথে আমাদেরকে দেওয়া হলো এই যে চা। সকালে চাটা যেহেতু আমরা না খেয়েই সি বিচে চলে গেছি, চা দেওয়া হয়েছে, এখানে অনেকটা বিস্কুট দিয়েছে। তো ওনারা কিন্তু সকালে লিকার চাটা দেয় আর কি, আমাদের খুব পছন্দ। তবে অনেকে আছে যারা দুধ চা খেতে ভালোবাসো, মানে পছন্দ করো, ওনাদেরকে বললে কিন্তু দুধ চাও করে দেবে। ঠিক আছে, এখন চাটা খাবো। আমাদের তো চা খাওয়া একদম কমপ্লিট, তাই আবার রুমের বাইরে চলে এসেছি। এখন চলো তোমাদেরকে পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই। আমাদের সি সাফারি ক্যাম্পটা কিন্তু বেশ সুন্দর, কালকে ঘুরিয়ে দেখানো হয়নি, সেই কাজটা আজকেই করব। আর আমাদের এই সি সাফারি ক্যাম্পে কিন্তু রয়েছে বিভিন্ন টাইপের কটেজ আর টেন্টের ব্যবস্থা, সেগুলো প্রথমেই শুরু করি আমাদের রুমগুলো দিয়ে। এখানে কিন্তু বেশ অনেকগুলোই রুম রয়েছে। আমাদের রুমটা তোমাদেরকে কালকে শেয়ার করেছিলাম, আমরা নিয়েছিলাম 2 নম্বর রুম। প্রত্যেকটা রুমের ভেতরে ডেকোরেশন একই রকম আছে, তাই আর অন্যটা খুলে দেখালাম না। আর এই রুমগুলোর সামনেই, মানে এই কটেজগুলোর সামনেই কিন্তু রয়েছে এরকম কাজু গাছের বাগান, মানে রুমের ডোর খুললেই কিন্তু কাজু গাছের এই সুন্দর জঙ্গলটা তোমরা দেখতে পাবে। তো এই রুমগুলো যদি তোমরা নাও, সেক্ষেত্রে তোমাদের পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে খরচ পড়বে 1800 টাকা করে। ক্যাম্পের এটাই হলো মেন গেট। গেট দিয়ে ক্যাম্পের মধ্যে ঢুকে এই যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছে, জায়গাটা বেশ বড়। আর এটা হলো পার্কিং এরিয়া। এখানে নিজেদের গাড়ি মানে 4 হুইলার অথবা 2 হুইলার নিয়ে আসলে এখানে রাখতেই পারবে তোমরা। এই যে ক্যাম্পের মধ্যে দারুণ একটা বসার জায়গা, সেখানে একটু বসেই পড়লাম, তার কারণ জায়গাটা আমার এত ভালো লেগেছে। আমাদের বাগদার এই সি সাফারি ক্যাম্পের একটা বিশেষত্ব আছে, ক্যাম্পের সন্ধ্যের সময় তো মিউজিকের ব্যবস্থা থাকেই, তো এই ক্যাম্পেও আছে। তবে এখানে এসে যেটা দেখলাম, এখানে টেন্টের জন্য বা কটেজের জন্য কিন্তু আলাদা আলাদা মিউজিক সিস্টেম লাগানো রয়েছে। মানে টেন্ট যারা নেবে কিংবা কটেজ যারা নেবে, তারা নিজেদের মতো করে সেই তাদের পছন্দ মতো গানগুলো চালাতে পারবে, যেটা আমরা কালকে সন্ধ্যেবেলা দেখছিলাম। আর ক্যাম্পের এই দিকটাতেই কিন্তু রয়েছে সি সাফারির সেলফি পয়েন্ট, আর সামনেটা রয়েছে এরকম দারুণ গার্ডেন করা। ক্যাম্পের মধ্যে এই জায়গাটা দেখো কতটা সুন্দর, মাঝখানটাতে এরকম সুন্দর বড় একটা এরিয়া নিয়ে গার্ডেনটা করা রয়েছে, আর দুই পাশে রয়েছে সুন্দর সুন্দর বেশ কয়েকটা কটেজ। এখন সেই কটেজগুলো তোমাদেরকে দেখাবো আর ফেয়ারগুলোও বলে দেবো। গার্ডেনের পাশে যে কটেজগুলো তোমাদেরকে দেখালাম, সেই কটেজের থেকেই বেশ কিছু রুম এখন শেয়ার করার পালা। প্রথমেই শেয়ার করব গ্রুপ কটেজ, মানে একসাথে অনেকজন মিলে থাকতে পারবে। চলো এখন এই যে রুম ওপেন রয়েছে, রুমের মধ্যে চলে এসেছি। রুমের মধ্যে দেখো এবার কি কি রয়েছে। ভেতরে রয়েছে বিশাল বড় একটা বেড, মানে রুমটাও কিন্তু ভীষণ বড় একটা রুম, আর তার সাথে এরকম বড় বড় দুখানা বেড রয়েছে, যেখানে এক একটা বেডেই প্রায় 4 জন করে শোয়া যাবে, মানে 8 জন তো হামেশাই শোয়া যাবে এই রুমটাতে। এছাড়াও পুরো রুমটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছ দারুণ ভাবে সাজানো পুরো রুমটা। আর এদিকে কিন্তু রয়েছে ওয়াশরুম, আর এদিকে আছে মিররের ব্যবস্থা, এদিকে আছে একটা টেবিল। আর একটা জিনিস যেটা আমি দেখলাম এই রুমে, এই যে বেডের ওই সাইডে প্রত্যেকটা বালিশের পাশে পাশে আবার বেড সাইড প্লাগ রয়েছে চার্জিং এর জন্য, এটা ভীষণ ভালো জিনিস। আর এদিকে কিন্তু রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমের ভেতরে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। তো এই রুমে কিন্তু এসি আছে এই যে, এছাড়াও ওয়াল ফ্যান রয়েছে। তো এই রুমটা যদি তোমরা নাও, মানে গ্রুপে যদি এই রুমটা তোমরা নাও, সেক্ষেত্রে তোমাদের পার হেড এসি দিয়ে এই রুমের কস্ট পড়বে ফুডিং লজিং নিয়ে 1800 টাকা করে। এটা এসির ভাড়া বললাম। এছাড়াও তোমরা যদি এই রুমটা মনে করো যে নন এসিতে নেবে, সেক্ষেত্রে রেটটা একটু বাড়বে। এবারে দেখাবো একটা কাপল কটেজ, রুম ওপেন রয়েছে, এখন ভেতরে যাবো। এই যে রুমের মধ্যে কিন্তু চলে এসেছে এই কটেজ, মানে এই রুমটা আমি যেটা দেখলাম, এই কটেজের রুমটা কিন্তু একদম ছিমছাম, মানে কাপলসদের জন্য একদম বেস্ট। ভেতরে একটা এরকম বড় বেড রয়েছে, যেখানে 3 জন থেকে 4 জন শোয়াই যাবে, বেডটা এতটাই বড়। আর এদিকে রয়েছে এরকম সুন্দরভাবে রুমটা ডেকোরেশন করা, এসি রুম এটা, ফ্যান রয়েছে এদিকে, আর জামা কাপড় হ্যাঙ্গিং এর জন্য এদিকে এরকম জায়গা করা রয়েছে, ব্ল্যাক পয়েন্ট রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে ওয়াশরুম, আর এছাড়াও এখানে রয়েছে মিররের ব্যবস্থা। আর এই হলো ওয়াশরুম, ওয়াশরুমের মধ্যে রয়েছে এখানে কমোড রয়েছে, আর এদিকে শাওয়ার রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো বেশ। এই রুমটা
যদি তোমরা নাও সেক্ষেত্রে নন এসিতে এই রুমের কস্ট পড়বে ফুডিং লজিং দিয়ে পার হেড 1800 টাকা করে। আর যদি তোমরা এসি নাও তাহলে সেক্ষেত্রে কস্ট একটু বাড়বে। এই বিষয়ে দাদার সাথে তোমরা একটু ডিসকাস করে নিও। টেন্ট দেখাতে চলে এসেছি, তবে টেন্ট দেখাতে এসে এখানে দেখলাম যে কাজু গাছে এরকম সুন্দর দোলনা রয়েছে, অনেকগুলো দোলনাই রয়েছে, তেমন একটা দোলনা দেখে বসে পড়েছি। এখন তোমাদের সাথে শেয়ার করব কাজু গাছের জঙ্গল লাগোয়া টেন্ট। মানে এই সি সাফারি ক্যাম্পে আসলে একটা জিনিস ভীষণ ভালো, টেন্টগুলো ফাঁকা কোনো জায়গায় লাগানো নেই, একটা দারুণ পরিবেশ। মানে এখানে আসলে এক কথায় তোমরা জঙ্গলের মধ্যে মানে প্রকৃতির কোলে থাকতে পারবে, এটাই আর কি। চলো এখন কিছু টেন্ট তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি এখন টেন্টগুলোর সামনে, দাঁড়িয়ে আছি এখন ডোম টেন্টের সামনে আর কি। এইগুলো হচ্ছে ডোম টেন্ট, দেখতেই পাচ্ছ। ডোম টেন্ট কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, তো তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করব। ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস, মানে উপর থেকে দেখে যতটা মনে হচ্ছে ভেতরে অনেকটা জায়গা। ভেতরে দেখো দুজন তো থাকতে পারবে, তবে তিনজনও থাকা যাবে এই টেন্টগুলোর মধ্যে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, লাইটের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, চার্জিং পয়েন্ট আছে, সবই আছে এই টেন্টগুলোর মধ্যে। এই টেন্টের সাথে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই, আছে আলাদা করে টয়লেট। এই যে বাইরে এরকম বেসিং আছে, ভেতরে এরকম ওয়েস্টার্ন কোমোড আছে, আর শাওয়ার আছে, বেশ ভালো। তোমাদের সাথে শেয়ার করব বেশ কয়েকটা অ্যাডভেঞ্চার ফ্যামিলি টেন্ট। সি সাফারি ক্যাম্পে কিন্তু রয়েছে বেশ অনেকগুলোই অ্যাডভেঞ্চার ফ্যামিলি টেন্ট, তার মধ্যে বেশ অনেকগুলো বুকিং রয়েছে। একটা টেন্টের ভেতরে কেমন ডেকোরেশন আছে সেটাই আর কি শেয়ার করব। টেন্টের ভেতরে চলে এসেছি, ভেতরটা দেখো কতটা বড়। আমি দাঁড়িয়ে আছি একটা টেন্টের মধ্যে, মানে বুঝতেই পারছো এই টেন্টের মধ্যে যা জায়গা রয়েছে, এখানে মোটামুটি তো 3 থেকে 4 জন হামেশাই শুতে পারবে। মানে উইন্টারে 4 জন তো হয়েই যাবে, সামারে 3 জন ধরবে। আর এদিকে রয়েছে চার্জিং এর ব্যবস্থা, এই যে প্লাগ করা, সামারের সময় পাখা দিয়ে দেওয়া হবে, লাইটের ব্যবস্থা রয়েছে, মানে সমস্ত রকম ফেসিলিটি রয়েছে। তো এবারে চলো ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করব, যে এই ফ্যামিলি টেন্ট তোমরা যদি নাও কোন ওয়াশরুম ইউজ করবে। টেন্টের পাশেই রয়েছে ওয়াশরুম, প্রত্যেকটা টেন্টের সাথে এদের আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। ডোম টেন্টের যেমন দেখালাম আলাদা ওয়াশরুম রয়েছে, ওটা কমন ওয়াশরুম, কিন্তু ফ্যামিলি টেন্ট তোমরা যদি নাও সেক্ষেত্রে পাবে এরকম ওয়াশরুম, মানে টেন্টের একদম গায়ে ওয়াশরুম করা। ওয়াশরুমের জন্য দূরে কোথাও যেতে হবে না। চলো ওয়াশরুমটা একটু দেখাই। এই যে ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, একেবারে যে ছোট তা কিন্তু নয়। ভেতরে দেখো কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, জলের ব্যবস্থা সবই আছে। এবারে আসি ভাড়ার কথায়। টেন্টগুলো তো দেখালাম, ভাড়াগুলো এখনো বলিনি। ডোম টেন্ট আর এই অ্যাডভেঞ্চার ফ্যামিলি টেন্ট তোমরা যদি নাও, প্রথমে বলি ডোম টেন্টের কথায়। ডোম টেন্ট নিলে পার হেড ফুডিং লজিং দিয়ে তোমাদের কস্ট পড়বে 1300 টাকা করে। আর যদি তোমরা অ্যাডভেঞ্চার ফ্যামিলি টেন্ট নাও সেক্ষেত্রে তোমাদের পার হেড ফুডিং লজিং দিয়ে পার ডে খরচ পড়বে 1500 টাকা করে। আর এই কাজুর জঙ্গলের মধ্যে দেখো খুব সুন্দর একটা ট্রি হাউস। ব্রেকফাস্ট করতে চলে এসেছে আবারও ডাইনিং এরিয়াতে। আজকে সকালে ব্রেকফাস্ট আমরা দেখো কি দিয়ে করছি। এখানে আমরা নিয়েছি রুটি, 3টে রুটি দিয়েছে। এখানে রয়েছে আলু ছোলার তরকারি, আর এখানে রয়েছে কলা একটা, ডিম সিদ্ধ, পেঁয়াজ দিয়েছে, আর একটা করে মিষ্টি মানে রসগোল্লা। ন্যাচারাল কিন্তু সকালের ব্রেকফাস্টে প্যাকেজে দেওয়া হয় লুচি। সকাল সকাল উঠেই ওই জন্য ওনাদেরকে বললাম যে আমরা কিন্তু লুচি খাবো না, রুটি খাবো। ওনারা সেই মতো রুটি বানিয়ে দিয়েছে। এখন আমরা পেয়ে গেছি সি সাফারি মানে বাগদার সি সাফারি ক্যাম্পের দাদাকে, একটু পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা। নমস্কার, নাম আপনার? আমি পিন্টু দা, এখানকার বুঝাশোনা করি এখানকার। আচ্ছা আচ্ছা দাদা, আপনাদের এই ক্যাম্পের আমি অনেকগুলো টেন্ট কটেজ সমস্তটা দেখিয়েছি, ভাড়াও বলে দিয়েছি, আর বাকিটা আপনারা বুঝে নেবেন। তো এটা কি কাপল ফ্রেন্ডলি? কাপল তো ফ্রেন্ডলি আছে, আসতেই পারে। উইথ আপনার পেট ফ্রেন্ডলি। পেট নিয়েও আসতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি বুকিং ডিটেইলসটা একটু বলে দিন, মানে কিভাবে বুকিং করবেন? ইয়েস, আপনি আমাদের নাম্বারটা দিদি ডেসক্রিপশনে দিয়ে দেবেন। ওই নাম্বারে আপনি কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন, করে আপনি ওইটাতে আপনারা কিউআর কোড, সি সাফারি বিচ ক্যাম্পের কিউআর কোড পাঠাবো। ওটাতে পার হেড 500 করে অ্যাডভান্স করে আপনি বুকিং করে আগে থেকে আসবেন। অন স্পট বুকিং নেওয়া যায় না, আচ্ছা, কেননা এখানে অতটা ক্যাপাসিটি নেই যে আমরা নিয়ে নেবো, কেননা বুকিং থাকে প্রায়। বাড়ি থেকে বুকিং করলে এটা মানে আমরাও সেটাই করেছি, বাড়ি থেকে বুকিং করলে সুবিধাই হয়। এখানে এসে একটু ঘোরার জন্য টাইমটাও তোমরা পাবে। আর নাম্বার যেটা দিয়েছি স্ক্রিনে, যে নাম্বারটা দেখছো, এই নাম্বারটাই কিন্তু সি সাফারি ক্যাম্পের নাম্বার। এই নাম্বারে ফোন করলে তোমরা কিন্তু এই ক্যাম্পে বুকিং করতে পারবে। ইভেন এই নাম্বারটা থাকবে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আচ্ছা দাদা, এই ক্যাম্পের চেক ইন অ্যান্ড চেক আউট টাইমটা একটু বলুন। চেক ইন টাইমটা হচ্ছে 12 noon, চেক আউট হচ্ছে নেক্সট ডে আপনি ব্রেকফাস্ট করে আপনার 10টা থেকে 11টার মধ্যে। দিদির যদি আপনি চ্যানেলের কোনো আপনি সাবস্ক্রাইবার ভিউয়ার থাকবেন, দিদির নাম কিংবা দিদির চ্যানেলের নাম বললে আমরা একটা স্পেশাল অফার দেবো। ওটা আপনার জানুয়ারি থেকে স্টার্ট হবে। অনেক ভালো লাগলো দাদা, নমস্কার। নমস্কার।
তো আমরা কিন্তু ব্রেকফাস্ট করে আবার চলে এলাম আমাদের রুমের সামনে। এবারে একদম ব্যাগপত্র গুছিয়ে আমরা রেডি হয়ে নেবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার কারণ আমাদের এবারের বাগদা ট্যুর প্ল্যান কিন্তু ছিল 1 রাত 2 দিনের। তোমরা চাইলে এখানে 2 রাত থাকতেই পারো। জায়গা তো সুন্দর, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি, দাদার মুখ থেকে সবকিছু জেনে গেছে। আশা করছি আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।